আসসালামু আলাইকুম। আমি এখন আছি একটি পোল্ট্রি খামারে। আর এই খামারটা কারো নয়, আমার নিজের ফুফাতো ভাইয়ের খামার। যেহেতু পোল্ট্রি বলে হলো শীতের সময়, এর জন্য আমার ফুফাতো ভাই আগে থেকে ছোট ছোট পোল্ট্রির বাচ্চাগুলো আগে সংগ্রহ করে আনছে। যেহেতু ফুফু বাড়ি এসেছি আমি, তো তখনই ভাবলাম যে আমার শোন ভাইয়ের খামারটা দেখে আসি। আপনারা ভুল ভাবতেছেন, এখানে শুধু পোল্ট্রির খামার নয়, এখানে মাছের চাষও আছে। এখানে আপনি দেখতে পারতেছেন নিচে কত মাছ রয়েছে, এদেরকে খাবার দেওয়া হয়। যেহেতু এইগুলো একদিন আগে থেকে অর্ডার দেওয়া হয়, পরের দিন সকালে চলে এসেছে এগুলো। তো সকালে উঠে আমার টমটম গাড়িটাকে নিয়ে চলে আসলাম ভাইয়ার খামারে। যেহেতু ভাইয়া কাজ করতেছে, তাই ভাবলাম ভাইয়ার সাথে একটু হাতে লাগাই দিই কাজ, যাতে একটু দ্রুত হয়। যেহেতু এইগুলো অনেক জার্নি করে এসেছে অনেক দূর থেকে, তাই যত তাড়াতাড়ি করবো সেতই ভালো হবে। তো এদেরকে রাখার জন্য এখানে তুষ দেওয়া হচ্ছে, এবং যেহেতু নিচ থেকে ঠান্ডা বাতাস আছে, এর কারণে আমরা পেপার দিয়ে দিচ্ছি এবং ওদের জন্য পানিতে ওষুধ মিশিয়ে দিচ্ছি, যাতে ওদের ঠান্ডা অসুখ বিসুখ যাতে না হয়। এখন দেখেন ওরা কিভাবে দৌড়াদৌড়ি করতেছে। এখন ছেড়ে দেওয়া হয়েছে ওদের, পুরো কমপ্লিট আমাদের এখানের কাজটি। আপনারা ভাবতে পারেন ওদের এখানে লাইট দিয়েছি কি জন্য, কারণ কি ওরা কয়েকদিন হয়েছে বের হয়ে এসেছে ডিম থেকে, এর কারণ ওদের ছাড়ার সময় খুব সাবধানে বের করেছি, যাতে ওদের কোনো অসুবিধা না হয়। এরপরে আমি নিয়ে ছেড়ে দিয়েছি এখানে। শুধু আমিও নয়, আমার ভাইও এর সাথে কাজ করেছে, একসাথে করেছি আমরা দুইজনে। আসলে এদেরকে পালতে গেলে খুব যত্নে রাখা লাগে, খুব আগলিয়ে রাখতে হয়, যাতে কোনো সমস্যা না হয় এদের। এই যে কষ্টটা, এই কষ্টটা শুধুমাত্র খামারি ভাইরা বোঝে, কত কষ্টে তারা লালন পালন করে তারা বড় করে। এগুলোকে ওষুধপাতির ভিতরে রাখতে হয়, শীতের সময় গরমের সময় সবসময় বুঝে শুনে রাখতে হয় এগুলো। আসলে মানুষ ঠিকই বলে, যত্নের জিনিসগুলো রাখলে ভালো থাকে। এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো পরিশ্রম। আমার আগের আইডিটা সাসপেন্ড হয়ে গেছে, এটা আমার নিজের ভুলের কারণে। যেহেতু এটা আমার ভুল হয়েছে, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। এই আইডিটাকে আপনারা সবাই ফলো এবং ভিডিওটাকে দ্রুত শেয়ার করে দিন, যাতে খামার ভাইদের পরিশ্রম মানুষের সামনে দেখানো যায়। তারা অনেক পরিশ্রম যত্ন করে একটি মুরগি পালে বড় করে। সো আল্লাহ হাফেজ গাইস, নতুন এক ভিডিওতে আবার শীঘ্রই দেখা হয়ে যাবে আপনাদের সাথে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আর আমার জন্য দোয়া করেন, যাতে আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি আমি। তো আজকের মতো গুড বাই।